এরপর আল্লাহ বলছেন তার পক্ষ থেকে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত বেশি পুরস্কার রয়েছে যে বলা হচ্ছে ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাকা লা আজরান গায়রা মামনুন। আপনার জন্য এত বেশি পুরস্কার রয়েছে যা গুণে শেষ করা যাবে না, এর কোনো শেষ নেই, কোনো সীমা নেই। এটা এমন একটা কথা যা আল্লাহ বিশেষভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, এবং তিনি তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসেন যে একই পুরস্কার তিনি ইমানদারদের জন্যও ঘোষণা করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার কারণে তিনি তাদের জন্য একই পুরস্কার রেখেছেন। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা এমনকি ওহী শুরু করেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দেওয়ার মাধ্যমে, এমনকি তখনও তাকে সম্মানিত করা হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আবার সেই একই সূরা আলাকে যে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে বা তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে বা তাকে আতঙ্কিত করার জন্য হুমকি দেওয়ার চেষ্টা করেছে, এখানে আবু জাহালকে উদ্দেশ্য করে বলা হয়েছে ফালিয়াদউ নাদিয়াহ, তাকে তার বাহিনীকে ডেকে আনতে দিন, সে তার দলবল নিয়ে আসুক। সানাদউ জাবানিয়াহ, আমরাও আমাদের সৈন্যদের ডাকব। শাব্দিকভাবে জাবানিয়া অর্থ পুলিশ, নিরাপত্তা বাহিনী। আল্লাহ বলছেন আমরা আমাদের সৈন্যবাহিনীদেরকে ডাকব, সে তার দলবল নিয়ে আসুক। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার জন্য, সুরক্ষা দেবার জন্য এগিয়ে এসেছেন। আন্নাহু খাসাহু বিল কুরবাতি তাম্মাহ, আর আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এমন এক বিশেষ রকম ঘনিষ্ঠতা নির্ধারণ করেছেন যা আর কারো জন্য করেননি। কোন আয়াতে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করুন আর আমার নৈকট্য লাভ করুন। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষভাবে দেয়া হয়েছে। তো এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে উপহার। ইন্না আ'তাইনাকা হাযিহিল মানাকিব। আমরা এতক্ষণ যে আয়াতগুলো পড়লাম এগুলো বর্ণনা করার পরে ইমাম রাজি কি বলেছেন, ইন্না আ'তাইনাকা হাযিহিল মানাকিব মুতাকাসিরাহ আল মাযকুরাহ ফি সুওয়ারিহিল মুতাকাদ্দিমাহ আল্লাতী কুল্লু ওয়াহিদিন মিনহা। এখন খেয়াল করুন এটা এমন যেন আল্লাহ বলছেন কোরআনে এই সূরার পূর্ববর্তী সূরাগুলোতে আমি আপনাকে যে নিয়ামতগুলোর বর্ণনা দিয়েছি এদের প্রত্যেকটাই আযামু মিন মুলকিদ দুনিয়া বিহাযাল ফারিহা, এগুলোর এক একটি সারা পৃথিবী ও এর সমস্ত ধন সম্পদ ও ঐশ্বর্যের চেয়েও বেশি মূল্যবান। ফাস্তাগিল আনতা বিইবাদাতি হাযার রব, অতঃপর আপনি এই রবের দাসত্ব এবং ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন। সুবহানাল্লাহ। ইমাম রাজি বলছেন যে আল্লাহ এভাবে এটাকে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহারের সাথে যুক্ত করেছেন। আমরা প্রথম আয়াতে আছি এবং এর কিছু শব্দ ব্যাখ্যা করেছি। এখন আমরা শব্দে শব্দে সূরাটি জানব এবং খায়রের আরও কিছু দিক নিয়ে আলোচনা করব। তারপর আমরা ইমাম রাজির যে বক্তব্য জেনেছি তা পূর্ববর্তী অন্যান্য স্কলারদের বক্তব্যের সাথে সংযুক্ত করব। ইন্না আ'তাইনাকাল কাউসার, আ'তা ইউতি ই'তাআন। এই সূরার প্রথম ক্রিয়াপদ ই'তা। আরবিতে আরও একটা শব্দ আছে আতা, মানে কোনো কিছু দেয়া, আর এটা হচ্ছে ই'তা, এটাও কোনো কিছু দেয়া বোঝায়। আরও একটা শব্দ আছে ওয়াহাবা, যেমন রব্বানা হাবলানা। কখনো কখনো আমরা বলি রব্বানা আতিনা, তাই না? আমরা বলি রব্বানা আতিনা, হে আল্লাহ আমায় দান করুন। আবার কখনো কখনো আমরা বলি রব্বানা হাবলানা, আমাদেরকে দান করুন। তো এটাও দান করা। তাহলে একই অর্থে ওয়াহাব আছে, ইতা আছে, ই'তা আছে। এগুলোর মধ্যে পার্থক্য কি? আরবি হিবা অথবা ওয়াহাবা মানে উপহার দেয়া, কোনো ছোটখাটো উপহার নয়, অনেক বড় উপহার। যখন আমরা স্ত্রী ও সন্তানদের কাছ থেকে প্রশান্তি লাভ করার জন্য আল্লাহর কাছে চাই, এটা কোনো ছোট উপহার নয়, এটা একটা বড় উপহার। যারা তাদের স্ত্রী পরিবার নিয়ে খুশি থাকেন তারা অনেক সৌভাগ্যবান, কারণ বেশিরভাগ মানুষ পরিবারের সাথে থাকেন কিন্তু তাদের সাথে খুশি নন। তাই যখন তারা এটা পান, এটা কোনো ছোট উপহার নয়, এটা বিশাল উপহার, তাই না? হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এটা সূরা ফুরকানে এসেছে। আরবিতে আতা শব্দের অর্থ দেয়া। মূলত এই দেয়াটা একেবারেই দিয়ে দেয়া নয়। অন্যভাবে বলতে গেলে আপনি কাউকে কিছু দিচ্ছেন কিন্তু এর সাথে কিছু দায় দায়িত্বও দিচ্ছেন, অথবা আপনি যা দিয়েছেন তা আপনি আবার ফিরিয়ে নিতে পারেন। যেমন তুতিল মুলকা মান তাশা, ঠিক আছে? তুতিল মুলকা মান তাশা। আবার তানজিউল মুলকা মিম্মান তাশা,
আপনি যাকে ইচ্ছা দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন। এটা কি সম্ভব যে আল্লাহ যাকে ইচ্ছা দেন আবার ঠিক তার কাছ থেকেই কেড়ে নিতে পারেন? হ্যাঁ, সম্ভব। এটাই ইতা। তাহলে ইতা শব্দের একটা পরিভাষা হলো কাউকে কোনো কিছু দেয়া যেটা আবার ফিরিয়ে নেওয়া যায়। আবার আরেকটা পরিভাষা হলো দায়িত্ব দিয়ে কোনো কিছু দেয়া। আতাইনা হুমুল কিতাব, আমরা তাদেরকে আসমানি কিতাব দিয়েছি। আল্লাহ তাদের কিতাব দিয়েছেন, এই কিতাবের সাথে কি কোনো দায়িত্ব দেয়া আছে? হ্যাঁ, দেয়া হয়েছে। তাহলে যখন কোনো কিছু দেয়ার সাথে দায়িত্ব যোগ করা হয়, অথবা এমন কিছু দেয়া যা আবার ফিরিয়ে নেওয়া যায়, তখন ইতা ব্যবহার করা হয়। কিন্তু ইতা শব্দটির অনেকগুলো তাৎপর্য রয়েছে। এগুলোর একটি হলো আরবি ভাষায় প্রতিটি শব্দের মূল অক্ষর রয়েছে। অনেক সময় এই মূল অক্ষরগুলোর ধারা অদল বদল করে অন্য শব্দ গঠন করা হয় এবং সেই শব্দগুলোর অর্থের মধ্যে একটা সম্পর্ক থাকে। যেমন শুকুর এবং শিরক পরস্পর বিপরীত অর্থের, কিন্তু তাদের বানানে মিল আছে। হুসুন এবং নাহাস এর মূল অক্ষরগুলো একই হলেও শব্দে এদের বিন্যাস ভিন্ন এবং এদের মধ্যে সম্পর্ক হলো এরা পরস্পর বিপরীত শব্দ। এটা প্রাচীন আরবি ভাষার একটা বৈশিষ্ট্য। আর এখানে ইতা শব্দটির মূল অক্ষর হলো ওয়াও, ত, আইন। আবার তাউন শব্দটির মূল অক্ষর মানে একই মূল অক্ষর, শুধু ভিন্নভাবে সাজানো। এখান থেকে আমরা আন শব্দটি পাই, যার অর্থ মেনে চলা, অনুসরণ করা, কারো আদেশ মন দিয়ে শোনা। অন্যভাবে বলতে গেলে ইতা মানে এমন কিছু দেয়া যখন আপনি কারো আনুগত্যে বা কর্তব্যপরায়ণতায় বেশ খুশি হয়েছেন। এটা হচ্ছে ইতা থেকে ইতা এর একটা অংশ। ইতা এর জন্য আপনি ইতা দিয়ে থাকেন। অন্য কথায় যখন আল্লাহ বলছেন আতইনাকা, এর অর্থ হলো যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশগুলো পালন করেন, এতে আল্লাহ খুবই সন্তুষ্ট তার উপর এবং এই সন্তুষ্টি থেকেই তিনি তাকে দান করেছেন। তবে এই দেয়াটা প্রত্যাশিত ছিল না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কখনো কখনো আপনি কারো আদেশ পালন করেন এবং এর ফলে তারা আপনাকে কিছু না কিছু দেন। যেমন আপনার চাকরি, আপনি আপনার বসের আদেশ মেনে চলেন এবং এর জন্য মাস শেষে আপনি বেতন পাচ্ছেন। এটাকে বলে আজর। এটা ইতা না। ইতা হলো আপনি কারো জন্য কিছু করেছেন কোনো রকম প্রত্যাশা ছাড়া, এবং আপনি যার জন্য করেছেন তিনি আপনার উপর এত খুশি হয়েছেন যে আপনার প্রত্যাশার বাইরে আপনাকে কিছু দিয়েছেন। এটা ইতা এর একটা অর্থ। শব্দটি আবার আরো উত্তম বা বড় কিছুকেও বোঝায়। এটা ছোটখাটো কোনো জিনিসের জন্য ব্যবহার হয় না, শুধুমাত্র বড় কিছু বোঝানোর জন্য ব্যবহার হয়। এটা ছোট কোনো ব্যাপার নয়, অনেক বড় ব্যাপার। পরিশেষে ইতা শব্দের মাধ্যমে এমন অনুগ্রহকে বোঝায় যার কোনো তুলনা হয় না, এবং এটা এমন কিছু যা ফিরিয়ে নেওয়া হয় না, এবং এর সাথে অন্য কোনো শর্ত বা কর্তব্য জুড়ে দেওয়া হয় না। মোট কথা, একবার আপনাকে দেয়া হয়েছে মানে এটা উপভোগ করুন। উপভোগ করুন, এটা আপনাকে উপভোগের জন্যই দেয়া হয়েছে এবং এর সাথে অন্য কোনো কর্তব্য জুড়ে দেওয়া হয়নি। তো যখন আল্লাহ আজ্জা জাল্লা বলছেন আল কাউসার, এই উপহারগুলো উপভোগ করুন, এগুলো আপনার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা আমি ফিরিয়ে নেব না, তাহলে এগুলো ছিল ইতা এর অর্থ।